এই সিজনে কি আর কোনো কিছু দেখার বাকি আছে? হ্যারি কেন হাতে ট্রফি দেখলেন, বোলোনিয়ায় ট্রফি দেখলেন, ক্রিস্টাল প্যালেসে ট্রফি দেখলেন, নিউ ক্যাসেলের ট্রফি দেখলেন, টটেনহামেও আপনি ট্রফি দেখছেন, আর শেষ পর্যন্ত গত রাতে আপনি পিএসজির হাতে চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল দেখলেন। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করছে। আর পিএসজি তাদের 55 বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরছে। কিন্তু সিজনের শুরুতে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এই কথার উপরে বাজি ধরার মতো লোক কি 1% খুঁজে পাওয়া যাবে? আমার কাছে মনে হয় না ভাই। কারণ সিজনের শুরুতে ক্লাবের সবচেয়ে বড় তারকা এমবাপে ক্লাব ছেড়ে চলে যাওয়া, এরপরে মেসি, নেইমার, এমবাপেকে একসাথে পেয়েও যে স্বপ্নটা পূরণ হয়নি, সেই স্বপ্নটা দেমবেলে, বিতিনহা, বারকোলা দুয়েকে দিয়ে পূরণ হবে, এটার পক্ষে বাজি ধরার মতো লোক খুঁজে পাওয়া আসলেই কষ্টকর। কিন্তু সেই অসম্ভব কাজটাই সম্ভব করে দেখিয়েছে মাস্টারমাইন্ড লুইস এনরিকে। সিজনের শুরুর দিকে লুইস এনরিকের সাথে দেমবেলের সম্পর্কটা একটু খারাপ যায়, যার কারণে আমরা দেখছি যে অনেকগুলো ম্যাচে লুইস এনরিকে দেমবেলেকে স্কোয়াডে পর্যন্ত রাখিনি। এরপরে আস্তে আস্তে দেমবেলে এবং অন্যান্য প্লেয়ারদের সাথে লুইস এনরিকের সম্পর্ক ভালো হইতে থাকে এবং একের পর এক দুর্দান্ত ম্যাচ উপহার দিতে থাকে। লিগ ওয়ানের ট্রফি, কোপা দে ফ্রান্সের ট্রফি এবং গতরাতে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে ক্লাব ইতিহাসে পিএসজি প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেল। কিন্তু আপনি যদি পিএসজির এই চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পিএসজি কতটা বাজেভাবে চ্যাম্পিয়ন্স লিগটা শুরু করছিল। তারা গ্রুপ পর্বটা শেষ করে পয়েন্ট টেবিলের 15 নম্বর পজিশনে থেকে প্লে অফ ম্যাচ খেলতে হয় তাদের। প্লে অফে তারা ব্রেস্টের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে। রাউন্ড অফ 16-এ তারা ট্রাইবেকারের লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে। কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার সাথে না ঠুকিয়ে একটা জয়ে তারা কোয়ালিফাই করে সেমিফাইনালের জন্য। আর সেমিফাইনালে তারা হারায় ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনালকে। আর গত রাতে তারা ইন্টার মিলানকে এলিয়েন্স আরেনায় এক প্রকার বিধ্বস্ত করছে।